আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। 17 আগস্ট রবিবার 2025 দেশের ইতিহাসে এক মহা দুর্যোগ সামনে দাঁড়িয়ে। পানি উন্নয়ন বোর্ড এবং বন্যা সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য বলছে, পদ্মা, যমুনা, তিস্তা আর ব্রহ্মপুত্রের পানি ঘন্টায় ঘন্টায় বাড়ছে। মাত্র কয়েকদিনের মধ্যে 20 জেলা ডুবে যেতে পারে ভয়াবহ বন্যার পানিতে। গবেষক মোস্তফা কামাল জানিয়েছেন, এটাই হতে যাচ্ছে এক বিধ্বংসী বন্যা। প্রশ্ন হচ্ছে, আপনার জেলা কি এই ঝুঁকির মধ্যে? গতকালের তথ্য অনুযায়ী রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরে নদীর পানির বিপদসীমার উপরে। সিলেট ও সুনামগঞ্জে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ঘরবাড়ি ও ফসল ডুবে যাচ্ছে। বহু মানুষ ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠতে বাধ্য হয়েছে। এখানেই শেষ নয়, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হয়েছে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় ও মধ্যাঞ্চলে 2 দিনের মধ্যেই নামতে পারে প্রবল ঝড় ও অঝোর বর্ষণ। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টি। ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশালের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ। তাই প্রিয় দর্শক, আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 8 বিভাগ ও 64 জেলা এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরার কি ধরনের আবহাওয়া বিরাজ করবে সেই বিস্তারিত তথ্য আমরা আপনাদের জানাবো। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আবহাওয়া কেমন সেটি কমেন্টে জানান। প্রতিদিনের সর্বশেষ আবহাওয়ার খবর ও নির্ভরযোগ্য পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এবার চলুন দেখে নেওয়া যাক মেঘমালা মডেল রাডারে ধরা পড়া সর্বশেষ আবহাওয়ার চিত্র। চলে আসলাম মেঘমালা মডেল রাডারের চিত্রে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চিটাগাং, এদিকে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত। বিশেষ করে ঢাকা বিভাগে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ধামরাই, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার এসব অঞ্চলের দিকে 6 থেকে 7 মিলিমিটার। এদিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, শিবচর, শিবালিয়া, নগরপুর, বেড়া এসব অঞ্চলের দিকে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহানি এসব অঞ্চলের দিকে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার, কোথাও কোথাও 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি, বিশেষ করে হাতিয়া, চরফ্যাশন, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা এই সকল জেলাতে। তবে বরিশাল বিভাগের দিকে দেখতে পাচ্ছি বরিশাল, মির্জাগঞ্জ, কলাপাড়া, কলারঘাট, মাঠবাড়িয়া, জিয়াগঞ্জ, কাউখালী, বাগেরহাট এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না, তবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, মোংলা, অভয়নগর, সাতক্ষীরা, শ্যামনগর এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তবে শ্রীকান্তপুরে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, পাবনা এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে উত্তরবঙ্গের বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বগুড়াতে কিন্তু 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের চিলমারি, লালমনিরহাট, রংপুর, জল ঢাকা এসব অঞ্চলে দিয়ে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জল ঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড় এই সকল অঞ্চলে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পীরগঞ্জ, দিনাজপুর, বিরামপুর এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। পাঁচবিবি, পেতনিতলা এই সকল অঞ্চলেও। এরপর আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 মিলিমিটার। তবে সিলেট বিভাগের আকাশ দিকে দেখতে পাচ্ছি আমরা 99% অর্থাৎ 99% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টিপাত খুব একটা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে বৃষ্টিপাত হবে মৌলভীবাজার, কালাউড়া, কামালগঞ্জ, বারলেখা এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আমরা ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরে 5 থেকে 6 মিলিমিটার, কোথাও কোথাও 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাজস্থলী, বিলাইছড়ি, চিটাগাং এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, থানচি, চাকারিয়া, টেকনাফ এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা কোথাও কোথাও 1 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা কলকাতাতে আসলে দেখতে পাচ্ছি কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, হলদিয়া এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা পরিসরে মেঘলা আকাশ থাকবে। তবে বর্ধমানে কিন্তু 58 থেকে 59% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না সকাল 6টার দিকে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহারে বিশেষ করে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত এবং শিলিগুড়িতে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। আমরা যদি সকাল 11টার দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বগুড়া, সিংড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ঘোড়াঘাট এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মেঘলা আকাশ থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকবে এই সময়ে। আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, মাদান এই সকল অঞ্চলে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে বা কোথাও কোথাও ভারী পরিমাণ মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি না। আমরা ঢাকা বিভাগের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে আকাশ কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে এই সকল অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি এদিকে বালিয়াকান্তি, মাগুরা, দামুহুদা, মেহেরপুর এই সকল অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার, কোথাও কোথাও 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 11টার দিকে। আমরা দেখতে পাচ্ছি শিবচর, মুকসেদপুর, মাদারীপুর, নড়াইল,
অভয়নগর, যশোর এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেশি বৃষ্টিপাত হবে বরিশাল, কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী অঞ্চল কলাপাড়া, চরফেশন, লালমোহন, বোরহানউদ্দিন, হাতিয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মেঘলা আকাশ অব্যাহত থাকবে এই সকল অঞ্চলে। চট্টগ্রাম বিভাগের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, রাজস্থলী, চিটাগাং এই সকল অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তবে মানিকছড়ি, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে থানচি, চাকারিয়াতেও মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। টেকনাফে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু বৃষ্টিপাত গুড়ি গুড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে চন্দ্রনগর, কলকাতা, কলারঘাট, আরামবাগ এই সকল অঞ্চলে। আমরা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, কোচবিহার এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা পরিসরে টিপ টিপ করে। এরপর আমরা দুপুর 2টার দিকে আসলে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই সকল অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এইসব অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে সিংড়া, পাবনা, শাইলকুপা, মেহেরপুর এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার, কোথাও কোথাও 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে লালপুর, ভেড়ামারা এই সকল অঞ্চলে। এছাড়াও শাইলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, পীরগঞ্জ, সাতক্ষীরা, শ্যামনগর এই সকল অঞ্চলে কিন্তু 6 থেকে 7 মিলিমিটার, কোথাও কোথাও 5 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফরিদগঞ্জ, শানবাগ, মতিরহাট, বরিশাল এই সকল অঞ্চলে। এছাড়াও কলাপাড়াতে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়িতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে কোথাও কোথাও 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মহাদেবপুর এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হালকা পরিসরে হবে। তবে রংপুর বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি বিকাল 5টার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘোড়াঘাট, বাহাদুরবাদ, নালহাতি, জামালপুর, ফুলপুর এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বগুড়া, আকেলপুর, আদমদীঘি, নন্দীগ্রাম, পেতনিতলা, সরিষাবাড়ি, সিংড়া, তাড়াশ এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে। আমরা আরও দেখতে পাচ্ছি নগরপুর, পাবনা, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শাইলকুপা এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জে কিন্তু হালকা পরিসরে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে থাকবে এই সময়ে। এরপর আমরা যদি দেখি সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। সিলেট, বিশম্ভরপুর, মৌলভীবাজার, মাদান, লাখাই এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে না, তবে হালকা পরিসরে মেঘলা আকাশ থাকবে 40 থেকে 45% মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে আরামপুরে কিন্তু হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এই সকল অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার, কোথাও কোথাও 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সমুদ্র উপকূলবর্তী লালমোহন, কলাপাড়াতে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শ্যানবাগ, মতিরহাট এই সকল অঞ্চলে। কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কলারঘাট, হলদিয়া এই সকল অঞ্চলে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার, কোথাও কোথাও 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাটুয়া, নালহাতি 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহারে কিন্তু দেখতে পাচ্ছি আমি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, তবে শিলিগুড়িতে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার বিকেল 5টার দিকে। এরপর আমরা যদি রাত 8টার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, ঘোড়াঘাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এই সকল জেলাতে 8 থেকে 9 মিলিমিটারের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সরিষাবাড়ি, মহাদেবপুর, সিরাজগঞ্জ, সিংড়া এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, মাদান এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকবে, তবে সিলেট, বেলাগঞ্জ, জয়ন্তাপুর, চটকবাজার এই সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। চাকরাই, বারলেখা, কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ এই সকল অঞ্চলে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এই সময়ে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, দোহার, ময়মনসিংহ, শিবচর, ফরিদপুর, শিবালী, নগরপুর, বেড়া, টাঙ্গাইল, বাণীস্থলী এই সকল অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা পরিসরে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই সময়ে। আমরা আরও দেখতে পাচ্ছি মুকসেদপুর, শিবচর, মাদারীপুর, নোয়ারাইল, অভয়নগর, যশোর, মাগুরা, কচ্চাদপুর এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না রাত 8টার দিকে। এদিকে পশ্চিমবঙ্গের বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কলারঘাট এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হবে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। টেকনাফে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে এই সময়ে। এরপর আমরা যদি রাত 11টার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেটে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে
দেখতে পাচ্ছি। এখানে সিলেট, চটকবাজার, বেলাগঞ্জ, কালাউড়া এই সকল অঞ্চলে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জয়ন্তপুর, ফেনারবাগ এই সকল অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 21 মিলিমিটার এবং বানিয়াগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে হবিগঞ্জ, নাসিরনগর, ইতনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এদিকে নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল এসব অঞ্চলে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। এদিকে বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, আদমদিঘি এই সকল অঞ্চলে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। এদিকে শিবচর, আক্কেলপুর, 5 বিবি, পেতনিতলা এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। তবে আমরা দেখতে পাচ্ছি চাররাজ্যপুর, বাহাদুরবাদ এই সকল অঞ্চলগুলো কিন্তু 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড় এই সকল অঞ্চলে 11 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাত। তবে আমরা উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আমরা দেখতে পাচ্ছি এখানে 19 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত, এখানে 26 থেকে 28 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আজ রবিবার রাত 11টার দিকে। তবে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়। তো প্রিয় দর্শক, এই ছিল আবার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।